আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের লুপ মানে হোয়াইল লুপ যেটা আছে, সো হোয়াইল লুপ নিয়ে আলোচনা করব। সো হোয়াইল লুপ আপনার ফর লুপের মতোই, বাট এটা ক্ষেত্রে একটু ডিফারেন্স যদি হলো, আমরা ফর লুপের ক্ষেত্রে দেখছি না যে তিনটা কন্ডিশন মানে তিনটা এক্সপ্রেশন যদি থাকে, সেক্ষেত্রে আমরা এই ফর লুপটা ইউজ করতে পারি। বাট এখানে যদি মানে আপনার একটা এক্সপ্রেশন থাকে কিংবা একটা কন্ডিশন থাকে, সেক্ষেত্রে আপনি হোয়াইল লুপ ইউজ করতে পারেন। এটা বলছে লুপস ক্যান ইউ এক্সিকিউটেড ব্লক কোড অফ এ লং স্পেসিফিক কন্ডিশন ইজ ট্রু। সো এরকম আপনার যদি কন্ডিশন থাকে যে ট্রু হবে কিংবা ফলস হবে, সো এরকম যদি আপনার যদি কোনো কন্ডিশন থাকে, যদি আপনি লুপ করাতে চান বারবার, সেক্ষেত্রে আপনি while loop ইউজ করাতে পারেন। The while loop loops through a block of code as long as a specific condition is true. সো এটাই বলছে যেটা আমি বললাম। সো এই ক্ষেত্রে আপনার কি হবে, যে while লুপের স্ট্রাকচারটা হলো মানে ফার্স্টে আপনার এইভাবে লিখতে হবে, এইভাবে while, দেন এটার ভিতরে একটা কন্ডিশন থাকবে, ঠিক আছে, কন্ডিশন থাকবে অ্যান্ড এটা একটা ব্লক থাকবে। সো এটার ভিতরে আপনি যে কোনো মান এইভাবে লিখতে পারেন। তো এটাই হলো হোয়াইল লুপের স্ট্রাকচার, সেটা এখানে বলছে। Example, in the following example the code in the loop will run over and over again as long as the variable I less than 10. সো আমরা এভাবে চাচ্ছি যে I less than একটা I এর মান নিলাম, সো এটা যদি 10 পর্যন্ত হয় তাহলে সেটা প্লাস প্লাস করে এইভাবে দেখাইতে পারবো। সো এখানে দেখাইতেছি, দেখেন। সো I এর একটা ইনিশিয়াল মান নিতেছি, নেওয়ার পর সেই I এর মানটা আমরা চাচ্ছি 10 পর্যন্ত মানে লুপ করার জন্য। সেক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি, দেখাই আমি, লেট I equal to 0। সো এই I এর মানটা আমরা যদি কত পর্যন্ত আমরা লুপ করে যাইতে চাইতেছি, সেক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি, I একটা কন্ডিশন হবে আর কি, জাস্ট। সো I এর মানটা আমরা চাচ্ছি যে 15 পর্যন্ত যাক। যদি 15 পর্যন্ত যায় তাহলে আমরা এখানে প্রত্যেকটা I এর মানটা এখানে কনসোল লক করে দেখতে চাইতেছি, কনসোল ডট লক করে I এর মানটা দেখার চেষ্টা করতেছি। সো এই ক্ষেত্রে যদি আমরা এটা আগে রিলোড দেই, যে লাইভ সার্ভার কি কাজ করতেছে না নাকি আবার এটা কি হইল। সো কাইটা দেওয়ার পর ওকে, এইখানে কন্ডিশনটা এটা দিলাম, ঠিক আছে, কনসোল লগ I। এখন যদি আবার কোডটাকে অফ করলাম, দেন আবার স্টার্ট করলাম, I less than 15। এটা আমার ইনফিনিটি লুপে পড়ে গেছে। সো এই জন্য এটা এরকম করতেছে। সো এটা আমার ফার্স্টে আমার এটাকে কমেন্ট আউট করতে হবে, কারণ এইখানে আপনার কি হয়েছে আমি সেটা বলার চেষ্টা করি। এখানে দেখি ব্রাউজারটা আবার ক্র্যাশ করছে, ক্লোজ উইন্ডো দিয়ে দেই, থাকো কিটা। এখানে মানে মূলত আপনার হোয়াইল লুপটা এভাবে ক্রিয়েট করতে হবে যে, আমি এটা এখানে দিয়ে দিলাম, এটার যে কন্ডিশনটা আছে সেটা এভাবে দিতে হবে। আমি দিয়ে নেই অ্যান্ড দেন প্রত্যেকটাই কমেন্ট আউট ছাড়াই, এক্ষেত্রে এখন লুপে পড়বে না এবং ব্রাউজারকে ক্র্যাশও করবে না। এক্ষেত্রে হোয়াইল লুপের ক্ষেত্রে কি আপনার নর্মালি ইনক্রিমেন্ট যে জিনিসটা আছে কিংবা ডিক্রিমেন্ট যে আমরা করছি না পাশেই, সো এই ক্ষেত্রে আপনার নিচে করে দিতে হবে। সো এটা যদি আপনি না করে দেন তাহলে কিন্তু আপনার ব্রাউজারটা ক্র্যাশ করবে, ঠিক আছে। আমি এখন যদি এটাকে রান করি তাহলে এখানে দেখতে পারবো সেটা ইনফিনিটি লুপে পড়ে গেছিলো। এখন যদি এখানে আমরা কনসোলে যাই তাহলে এখানে দেখতে পারবো যে টোটাল 14 পর্যন্ত সে মানটা রিটার্ন করছে, মানে এখানে দেখাইতেছে কনসোলে I এর মানটা। আমরা যে কন্ডিশন দিলাম সে পর্যন্ত, আমরা যদি এখানে 5 পর্যন্ত দিতাম, সো 5 পর্যন্ত মানটা সে করতো। সো এখানে I প্লাস প্লাস যদি আপনি না দেন তাহলে কি হবে,
সো এইটা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। সে নর্মালি এখানে দেখবে যে আয়ের মান কত হচ্ছে 0, সো কন্ডিশনটাকে মিলাবে আই লেস দেন 5, সো এক্ষেত্রে দেখবে যে ট্রু, ঠিক আছে, সব কন্ডিশন সত্য। তারপরে ভ্যালু প্রিন্ট করবে, কনসোল লগ আয়ের মান কত 0, 0 প্রিন্ট করবে। অ্যান্ড এখানে যদি আপনি ইনক্রিমেন্ট না করে দেন, মানে প্লাস প্লাস ইনক্রিমেন্ট না করে দেন কিংবা ডিক্রিমেন্ট না করে দেন, সেক্ষেত্রে কী করবে, এই মানটাকে আপনার মানে আবার যাবে এই লুপের মধ্যে, যাওয়ার পর আবারও দেখবে 0, অ্যান্ড এইভাবে হতে থাকবে। কখনো 0-র মান তো 5-এর সমান হবে না। যতদিন পর্যন্ত মানটা 5-এর না সমান হবে ততদিন পর্যন্ত আপনার এটা লুপ দিতেই থাকবে। সো এটা কখনো কন্ডিশন মানে মানে হবে না, আপনার মিথ্যা হবে না, এবং যতক্ষণ পর্যন্ত কন্ডিশন ট্রু হবে ততক্ষণ পর্যন্ত এটা আপনাকে দিতেই থাকবে কন্ডিশন, সেটাই এখানে বলে দিচ্ছে। আর নর্মালি হোয়াইল লুপের কন্ডিশনটা এরকম, এবং মাস্ট বি আপনার এই যে লাস্টে যে ইনক্রিমেন্ট কিংবা ডিক্রিমেন্ট যেটাই করতে চান না কেন সেটা এখানে লিখে দিতে হবে। আর যদি না লিখে দেন তাহলে কিন্তু আপনার সেটা ইনফিনিটি লুপে পড়ে যাবে এবং ব্রাউজার সেটা ক্র্যাশ করবে। ওকে, এখানে বলছে দেখেন, ইফ ইউ ফরগেট দ্য ইনক্রিমেন্ট ভেরিয়েবল ইউজ টু দ্য কন্ডিশন দ্য লুপ উইল নেভার ইন। যেটা আমরা মানে সবসময় পড়তেছি আর কি, আসলে জিনিসটা একটু অন্যরকম হয়ে গেল। ওকে, দিস উইল বি ক্রাশ ইউর ব্রাউজার। সো আমরা দেখছি কিভাবে ক্রাশ করে আমাদের ব্রাউজারটা। দ্য ডু হোয়াইল লুপ, সো ডু হোয়াইল লুপ এক্ষেত্রে কী করে সেটা আমরা একটু দেখি। দ্য ডু হোয়াইল লুপ ইজ এ ভেরিয়েবল অফ দ্য হোয়াইল লুপ. This is loop execute the code block is once before checking the condition is true, then it will be repeat the loop as long as condition is true. সো তার মানে আপনার কন্ডিশন ফার্স্টে এখানে মিলাবে, যে আমরা জানি কি হোয়াইল লুপের ক্ষেত্রে ডু হোয়াইলের ক্ষেত্রে কি হয়, যে ফার্স্টে আমাদের হোয়াইলের ক্ষেত্রে কিন্তু কন্ডিশন মিলাবে, যদি কন্ডিশন না মিলে সেক্ষেত্রে কিন্তু সেটার ভিতর যাবে না। বাট এই ডু এর ক্ষেত্রে কি হবে, আপনার ফার্স্টে ডু এর ভিতর ঢুকবে, ঢোকার পর সেটা ভিতরে যে জিনিসগুলো আছে সেটা এক্সিকিউটেড করবে, ঠিক আছে, এই ব্লকের ভিতর যে কোডগুলো আছে সেটা এক্সিকিউটেড করবে, দেন লাস্টে এখানে আসবে, আসার পর সেই কন্ডিশনটা মিলাবে, যদি কন্ডিশন মানে সত্য হয় তাহলে সেটা হোয়াইল লুপের ভিতর ঢুকবে, সেটাই বলছে এখানে আর কি। সো আমরা এক্সাম্পল দেখলে বুঝবো। সো এইভাবে মানে টেক্সট দেখে বোঝার আসলে ডকুমেন্টেশন মানে দেখে বোঝার অতটা দরকার নাই, যদি আপনি না বুঝতে পারেন আমরা যখন প্র্যাকটিক্যালে যাব তখন বুঝতে আরও ইজি হবে। দ্য এক্সাম্পল বিলো, ইউজ ডু হোয়াইল লুপ, দ্য লুপ উইল বি অলওয়েজ এক্সিকিউটেড এট লেটেস্ট ওয়ান ইভেন দ্য condition is false because the condition block executed before the condition is trusted. So যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, যদি এইখানে আপনার কন্ডিশন মিথ্যা হয় সেক্ষেত্রে কিন্তু এটা ভিতরে ঢুকবে না, সেটাই বলছেন। তো এক্ষেত্রে আমরা এভাবে দেখতে পারি। ওকে, এখানে একটা মান দিছে, সো টেক্সট এটার মান দিছে হলো এটা। ওকে, দেওয়ার পর সেটা বলতেছে কি, যদি এই কন্ডিশনটা না মিলে আমরা এখানে এইভাবে করতে পারি, কনসোল ডট লগ, তার ভিতরে টেক্সটের মানটা দেখতে পারি, অ্যান্ড এইখানে কনসোল ডট লগ এখানে আয়ের মানটা দেখতে পারি। এক্ষেত্রে দেখেন কি হয়, রেফারেন্স জিরোস টেক্সট ইজ নট এ ডিফাইন, সো টেক্সটটাকে ডিফাইন করা হয় নাই। লেট টেক্সট ইকুয়াল টু এমটি স্ট্রিং দিয়ে দেই। ওকে, এক্ষেত্রে যদি দেখি রেফারেন্স এরর, ওকে, এক্ষেত্রে দেখি কি বলছে, জাভাস্ক্রিপ্ট টেক্সটের মান এমটি স্ট্রিং রাখছে, লেট আই ইকুয়াল টু 0, আমাদের এই কন্ডিশনটা দিতে হবে। লেট আয়ের মানটা 0 বসা দিতে হবে। এখন দেখি কি হয়, লগ ইজ নট ডিফাইন, লগ মানে আসলে এই পদে পদে যে ভুল করে রাখি না, তো মানে ঘুম ভাবতো, যেহেতু সেই ক্ষেত্রে আমাদের এরকম করতেছে। সো আমরা এই ক্ষেত্রে যদি আমরা টেক্সটটাকে দেখার চেষ্টা করি এখন, সেই ক্ষেত্রে আই ইজ নট ডিফাইন, সো আইটা ডিফাইন করে দিলাম, ভালো কথা। সো এই ক্ষেত্রে দেখেন এই যে অনেকগুলো নাম্বার কিন্তু প্রিন্ট করছে। ওকে,
এখানে বলছে যে নাম্বার ইজ 0, দেন নাম্বার ইজ 0, নাম্বার ইজ 1, নাম্বার ইজ 0, নাম্বার ইজ 1, এইভাবে প্রিন্ট করতে করতে সে 10 বার প্রিন্ট করছে। সেটা এখানে যে আমরা কন্ডিশনটা দিলাম সেটার উপর ডিপেন্ড করছে। বাট এখানে আমি বলে দিলাম যদি কন্ডিশন যদি এখানে নর্মালি তো এটা মানে একটা বুলিয়ান ভ্যালু এখানে রিটার্ন করা হয়তো বা ট্রু হয়তো বা ফলস। আমি যদি এখানে ফলস করে দেই, যদি এখানে ভ্যালুটা ফলস হয় তাহলে দেখেন কি হয়। সো নর্মালি সে দ্য নাম্বার ইজ 0, মানে তার মানে এই ডুয়ের ভিতরে ঢুকতেছে, ঢোকার পরে এটার ভিতরে যে এক্সিকিউশন আছে সেটা কিন্তু এখানে করতেছে, দেন এটার ভিতরে যাইতেছে। সো ডু হোয়াইলের কাজ হলো এটাই যে কন্ডিশন যদি ফলসও হয় সো তার আগে এই ডুয়ের ভিতরে যে জিনিসগুলো থাকবে সেগুলো এক্সিকিউশন করবে, সেটাই হলো ডু হোয়াইলের কাজ। নর্মালি এতটুকুই আর কি। সো এখানে দেখেন কি বলছে, ডু নট ফরগেট দ্য ইনক্রিমেন্ট ভ্যালু ইউজ টু কন্ডিশন। সো এই ক্ষেত্রে সেম জিনিসটাই বলছে যে আপনি যদি ইনক্রিমেন্ট না করেন তাহলে কিন্তু ইনফিনিটি লুপে পড়ে যাবে, আপনার ব্রাউজার ক্র্যাশ করবে। সেটা বলছে কমপ্লিটিং ফর অ্যান্ড হোয়াইল। ইফ ইউ রিড দ্য প্রিভিয়াস চ্যাপ্টার অ্যাবাউট দ্য ফর লুপ, আপনি যদি ফর লুপ সম্পর্কে প্রিভিয়াস চ্যাপ্টারে পড়ে থাকেন তাহলে কি বলছে, ইউ উইল ডিসকভার দ্যাট এ হোয়াইল লুপ মাচ ইজ সেম ফর এ ফর লুপ। সো আপনি এটা আবিষ্কার করতে পারেন যে ফর লুপ এবং হোয়াইল লুপ মানে সেমই, উইথ এ স্টেটমেন্ট 1 অ্যান্ড স্টেটমেন্ট 3 অমিটেড। সো এটার ক্ষেত্রে কি হবে, স্টেটমেন্ট 1 এবং স্টেটমেন্ট 3 যেটা আছে সেটা বাদে, আর এখানে আছে কি শুধুমাত্র স্টেটমেন্ট 2টা আছে, সেটা কিন্তু এটার ক্ষেত্রে আছে, সেটা এখানে বলছে। So the loop in example used for loop collection, collect the car name from the car array. So এখানে একটা কার নামের একটা অ্যারে আছে, এই ক্ষেত্রে আপনি চাচ্ছেন যে এটার মানটা আপনি প্রত্যেকটা ইন্ডেক্সের মানে যাবেন এবং প্রত্যেকটা ইটারেট করে এইভাবে যেতে পারেন। সো এই ক্ষেত্রেও আপনি এই ফর লুপ অনলি শুধুমাত্র এই লাস্টের যে ইন্ডেক্সটা আছে না, মানে প্রত্যেকটা ইন্ডেক্সে এইভাবে যেতে পারেন। সো এই ক্ষেত্রে সেটা বলছে যে ফর ইউজ করে কারের প্রত্যেকটা ইন্ডেক্স আমরা জানি যে এইভাবে কার তার ভিতর যদি আয়ের মানটা দেই তাহলে ওই প্রত্যেকটা মানে সে এভাবে যেতে পারবে। ঠিক আছে, আয়ের মানটা নর্মালি কি দিচ্ছি 0, সো তার মানে এটার ইন্ডেক্স কত আছে 0, 1, 2, 3, সো এইভাবে প্রত্যেকটা মানই এখানে রিটার্ন করবে। দেখেন সেক্ষেত্রে যে বিএমডব্লিউ, বলবো, সেভ অ্যান্ড ফ্লোট এই প্রত্যেকটা মানই এখানে দেখাইতেছে। সো সেটা এখানে বলছে দ্য লুপ ইজ অ্যান এক্সাম্পল ইউজ হোয়াইল লুপ দ্য কার নেম অ্যান্ড দ্য কার অ্যারে। সো আপনি চাইলে এটা এভাবে ফর লুপ দাও করতে পারেন এবং আপনি চাইলে এটা এভাবে হোয়াইল লুপ দাও করতে পারেন। বাট ফর লুপের ক্ষেত্রে আপনার ফার্স্টের স্টেটমেন্ট লাস্টের স্টেটমেন্ট বাদ দিয়ে শুধুমাত্র মাঝখানে এইভাবে স্টেটমেন্ট দিতে হবে। ঠিক আছে, মানে আপনার এক্সপ্রেশন যেটা আছে সেটা দিতে হবে। বাট এই ক্ষেত্রে দেখেন কি বলছে, এই ক্ষেত্রে আপনার যদি আপনি এটা হোয়াইল লুপ দা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে কমা এগুলো দিতে হইতেছে না, অ্যান্ড এখানে একটা ক্লিন কোড এইভাবে আপনি দেখতে পারবেন। ঠিক আছে, দুইটার মান কিন্তু সেম জিনিসই আপনার রিটার্ন করবে। দেখেন দুইটার মান কিন্তু সেমই রিটার্ন করবে, বাট এটাকে কিন্তু একটু ক্লিন বা এটা কিন্তু একটু মানে একটু বেজালে বেজালে। ঠিক আছে না, সেক্ষেত্রে বলছে যে আপনি এই ক্ষেত্রে ফর লুপ না ইউজ করে হোয়াইল লুপ এভাবে ইউজ করতে পারেন। সো দ্যাটস অল, টিল দেন টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।